গুড মর্নিং ফ্রেন্ডস। আজকের আকাশটা দেখুন কত সুন্দর। কালকে বৃষ্টি হয়েছিল, আজকে এখনও বৃষ্টি হয়নি, তবে আকাশটা দেখে মনে হচ্ছে বৃষ্টি হবে। আপনারাও নিশ্চয়ই সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন খুব ঠান্ডা ঠান্ডা বেশ হাওয়া দিচ্ছে, মনোরম আবহাওয়া। তাহলে আমরা চলুন এখন যাই রান্নাঘরে। কি রান্না করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে 1 কিলো 650 চিকেন কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আদা রসুন বাটা দিয়ে দিলাম। প্রথমে আদা রসুন বাটা প্রায় 3 চামচ মতন দিয়েছি। আর রসুন কিছুটা আমি রেখেছি থেঁতো করে, রসুন দিলাম সঙ্গে। আদা রসুন বাটাটা দিয়েইছি, সঙ্গে আবার 1.5 চামচ মতন রসুন বাটা দিয়েছি। এবারে কুচানো পেঁয়াজ কিছুটা দিয়ে দেব। কুচানো পেঁয়াজ দিয়ে দিলাম। তারপরে এবারে একটু সর্ষের তেল দিয়ে দেব। সর্ষের তেলটা দেওয়া হয়ে গেল। একটু হলুদ দেব। হলুদ দিয়ে ভালো করে এটা হাতে করে ঘষে ঘষে মেখে নেব। ভালো করে মাখা হয়ে গেল। এবারে পাকা লঙ্কা আর কয়েকটা শুকনো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি, লঙ্কাটা দিলাম। আর কিছুটা লঙ্কার গুঁড়ি দিলাম। এবারে এটা দিয়ে ভালো করে আবার মেখে নিতে হবে। আর একটু গোলমরিচ পাউডার দিলাম। এবারে ভালো করে মেখে নেব আমি এটাকে। ভালো করে মাখা হয়ে গেছে। এবারে আমি এটা 20 মিনিট রেস্টে রেখে দেব। এবারে আমি কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইয়ের ওপর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেলের ওপর তেলটা গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দিলাম। দিয়ে আলুর ওপরে একটুখানি লঙ্কার গুঁড়ি দিয়ে দিয়েছি, তাহলে রঙটা সুন্দর হবে। আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবারে আলুগুলো সব তুলে নেব। তেলের ওপর কটা তেজপাতা দিয়ে দেব। তেজপাতার ওপর গোটা এলাচ দেব। এলাচ আর তেজপাতার সুন্দর গন্ধ এসে গেছে। এবারে পেঁয়াজ কুচিগুলো দিয়ে পেঁয়াজ কুচিটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজ কুচিটা সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন এর ওপরে মাংসটা ঢেলে দেব। ম্যারিনেট করা মাংসটা ঢেলে দেব। বাটি ধোয়া জলটা দিয়ে দেব। এবারে স্বাদ অনুসারে নুন দিয়ে দেব আমি। মাংসটা ভালোই কষা হয়ে গেছে। এর টমেটো কুচিগুলো দিয়ে আবার মাংসটা কষবো। মাংসটা কষতে কষতে টমেটোটাও একেবারে গলে যাবে। তখন আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো দিয়ে এবারে মাংসটা আবার কষাবো। মাংসটা কষাতে কষাতে তেল ছাড়বে, তবে বুঝবেন মাংসটা কষানো হয়ে গেছে। কষানো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন মশলার আর তেল আলাদা হয়ে গেছে, তেল বেরিয়ে গেছে মাংস থেকে। তাহলে এবারে পাশে আমি জল গরম করে রেখেছি, গরম জল দেব। এখন গরম জলটা ঢেলে দিচ্ছি আমি। ঢাকনাটা খুলে এবারে
দেখে নিই। আর মাংসের মধ্যে গরম জল দিলে খেতে খুব ভালো হয়। দেখুন এবারে আমাদের রান্নাটা শেষই হয়ে গেছে, মাংসও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি এলাচের গুঁড়ো দিয়ে দেবো কিছুটা। এলাচের গুঁড়ো দিলে আর আঁশটে মাংসে যে গন্ধ থাকে সেই গন্ধটা আসবে না। তাহলে আমার এই রান্নাটা কেমন লাগলো আপনারা নিশ্চয়ই জানাবেন। আর আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। আমার আজকের মাংসের ঝোলটার নাম হচ্ছে লাল ঝোল। নমস্কার।